রাশিয়ার গ্যাস কাণ্ডে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় বাংলাদেশের যারা হতাহত হয়েছে তার মধ্যে রাজবাড়িতে কিন্তু আসলে দুজন নিখোঁজ রয়েছে এখন পর্যন্ত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ির পাংশা উপজেলার যশা ইউনিয়নের ধোফাকেল্লা গ্রামে। এই গ্রামের আব্দুল কুদ্দুস নামে এক কিশোর স্বপ্ন দেখেছিল ভালো থাকার জন্য। তিনি পাড়ি দিয়েছিলেন সেই সুদূর প্রবাসে। সেই প্রবাসেই কিন্তু আজকে তার যে কি অবস্থা সেটা কিন্তু আসলে পরিবারে বলছে রোববার সন্ধ্যার দিকে 7টা সন্ধ্যা এই টাইমে যোগাযোগ হয়েছে। পরবর্তী সময় ওনার সাথে আর এতামাত আমাদের কোনো যোগাযোগ হয় নাই। পর আর কি কোম্পানি থেকে নিউজ আমাদের এতামাতও জানায় নাই। কোম্পানির কিছু লোক বলছিল যে ভাই এই অবস্থা আব্দুল কুদ্দুসের, পরে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার কি অবস্থা এখন তো আমাদের কোনো আপডেট আমরা নিউজ জানি না। ও সিনোভ্যাক কোম্পানিতে কাজ করতো। সিনোভ্যাক কোম্পানিতে কাজ করতো, কোম্পানিতেই ছিল। পরে বুধবারে এই সমস্যা হওয়ার পরে থেকে আর কি কোনো সর্বশেষ আর রোববার ওর সাথে যোগাযোগ হয়েছে। রোববারের পরে আর কোনো যোগাযোগ আমরা করতে পারি নাই। বাংলাদেশ সরকারের কাছে আমার ভাই যেভাবেই থাকুক না কেন ওখানে, আমার ভাইয়ের মৃত হইলেও দেহ চাই, সুস্থ হলে যেটা যেরকম আছে সেই রকমই আমার ভাইয়ের আমরা খোঁজ খবর চাই। অত মানুষের বাড়িতে এই ছেলেগুলো মানুষ করছে যেভাবে চাচ্ছেন তিনি আসে। এখন বড় ছেলে যেভাবে কষ্ট করে আগে গেছে এমন একটা দেশে আসার মতো পরিস্থিতি নেই, লিবিয়া গেছে। এখন হলো গিয়ে এই ছেলেটা কষ্ট করে পাঠাইছিল দিন আদায় গ্রহণ করি। এখন ওনের যে অবস্থা আমরা শুনতেছি, যে ভিডিওগুলো দেখলাম, কিন্তু সরাসরি তোর সাথে কথা বলতে পারতেছি না। আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের আকুল আবেদন জানাই, উনি দিনও এই রেমিডি যোদ্ধা যারা আছে, যারা খালি ওর না, যারা এই ধরনের পুড়িয়ে গেছে বা যারা আহত আছে তাদের প্রতি দিন একটা ব্যবস্থা নেয়। আমি মানুষ করছি বেটার ইটুক বেটা তুইয়ে গিয়েছিল, বেটার বাপ অ্যাক্সিডেন্ট করিয়ে মরিছিল। বাবা রে দিন আদায় কয়া বিদাস আমি দিছি রে বাবা রে। আমি এখনো সেদিন আসোদ আবার বাড়ি নাই বেটা রে, আমার বেটা কোনে দিলাম রে। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা আকুল আবেদন জানাই যে এই প্রবাসীরা যারা বাহিরের দেশে আছে, প্রবাসে আছে, এগেরে যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনার শিকার হয়, এই রাশ হলে রাশ আসবে, অসুস্থ হলে এই অসুস্থভাবে তার বডিটা বাংলাদেশে ফেরত আসবে। এটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমাদের চাওয়া। স্বপ্ন দেখেছিল ভালো থাকার জন্য। তিনি পাড়ি দিয়েছিলেন সেই সুদূর প্রবাসে। সেই প্রবাসেই কিন্তু আজকে তার যে কি অবস্থা সেটা কিন্তু আসলে পরিবারের কাছে আসলে কোনো খোঁজ নেই। এই সমস্ত খবরে কিন্তু এই পরিবারে যারা রয়েছে তারা খুব ভারাক্রান্ত অবস্থায় রয়েছে, তারা কান্নাকাটি করছে। পরিবার যেটি আমাদেরকে বলছে, সদাশয় সরকার যেন এই নিখোঁজ যারা রয়েছে তাদেরকে যে কোনো মূল্যে যেন দেশে ফিরিয়ে আনে, এমনটাই দাবি কিন্তু তুলেছে এই এলাকার মানুষ সহ পরিবারের লোকজন। এই ছিল রাজবাড়ির পাংশা থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ।